উচ্চতর গণিতের প্রথম পত্রের 9 অধ্যায় লিমিটের দ্বিতীয় ক্লাসের এই দ্বিতীয় ক্লাসের আমরা সূত্রসমূহ প্রতিপাদন করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সূত্র যে সূত্রগুলো তোমাদের বইতে উপস্থাপন করা নাই, অবশ্যই আগে এই তো সূত্রগুলো উপস্থাপন করা ছিল, এখন সূত্রগুলো নাই। এই সূত্র সম্পর্কে আলোচনা করব আর কিছু সূত্র প্রতিপাদন করব ইনশাল্লাহ। তো লিমিটের এই অঙ্ক করতে গেলে তিনটা তথ্য তোমার আগে জানতে হবে। তিনটা তথ্যের ভিতরে একটা এরকমভাবে যদি আমরা নামকরণ করি যে কতিপয় ধারা, এই ধারাগুলো তোমাদের বইতে নাই, এই ধারাগুলো তোমরা লিখে নেবে। তারপরে বিশেষ ধারা আমরা বলতে পারি। তারপরে আমরা সপ্তম অধ্যায় প্রথম পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিক সূত্রসমূহ, এইগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো কতিপয় যে ধারাসমূহ, সেই ধারাগুলো কি, যে e⁻x, এগুলো কিন্তু বইতে এরকম সূত্র আকারে দেওয়া নেই, যে 1 + x + x² / 2 + x³ / 3 + ... যদি -x হয় তাহলে 1 - x + x² / 2 - x³ / 3 + ... এরকম আরও তথ্য কিছু আছে, যেমন হচ্ছে a⁻x = 1 + a ln x + a ln x² / 2 + a ln x/3 ফ্যাক্টরিয়াল তার হোল কিউব ... এই সূত্রসমূহকে বলা হয়, আমরা নাম দিয়েছি কতিপয় ধারা। তো এরপরে আছে কি, যে ln of 1 + x, ln of 1 + x, এটা সমান আমরা লিখি কি, যে x - x² / 2 + x³ / 3 - ... এরকম। তারপরে হচ্ছে কি, যে ln 1 - x = -x এটা সব প্লাস হবে, -x - x² / 2 - x³ / 3 - ... তো এই সূত্রগুলো একটু পার্থক্য, আগের সূত্রের সাথে একটু পার্থক্য কি, আগের সূত্রগুলোর সাথে একটু পার্থক্য সেটা দেখতে হবে। যে সূত্রের ভিতরে নিচের যে হরগুলো আছে, এই হরের কিন্তু কি ছিল, যে আগের প্রত্যেকটা কি ছিল, আগের প্রত্যেকটা ছিল হচ্ছে ফ্যাক্টরিয়াল। এখানে কিন্তু এই ফ্যাক্টরিয়ালটা নাই, এখানে কিন্তু ফ্যাক্টরিয়ালটা নাই, এই খেয়াল রাখতে হবে। আর কতিপয় বিশেষ ধারা, এগুলোর নাম লিখো বিশেষ ধারা। এই বিশেষ ধারার ভিতরে আছে sin x = আমরা কি লিখতে পারি, যে 1 - x³ / 3 + x⁵ / 5 মাইনাস নিচে ... তারপর একটা cos of x = 1 - x² / 2 ফ্যাক্টরিয়াল x² / 2 ফ্যাক্টরিয়াল x + x⁴ / 4 ফ্যাক্টরিয়াল - ... এই সূত্রকে বিশেষ ধারা হিসাবে বিবেচনা করতে হবে। আরও ধারা কিছু মনে রাখতে হবে, আরও কিছু লিমিট ধারা, আরও কিছু ধারা আমরা মনে রাখবো। যে 1 + x, এটা আমরা 19-এ করেছিলাম, 1 + x⁻⁻1 1 - x⁻⁻1। এই ধারাগুলো তোমাদের আরও মনে রাখতে হবে। এবং কতিপয় লিমিট মনে রাখতে হবে। এখানে আমরা লিখি, যে কি লিখব,
কতিপয় লিমিট, কতিপয় লিমিট, এই তথ্যগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটা লিমিট এরকম, লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই সাইন থিটা, এটা সমান 1। এরকম এটা হলো যে 1 নম্বর কি 1 নম্বর লিমিট। আমরা 2 নম্বরটা লিখি যে লিমিট থিটা টেন্স টু 0 ট্যান থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু লিমিট কি লিখতে পারি থিটা টেন্স টু 0 থিটা বাই ট্যান থিটা, এটা সমান আমরা কি লিখতে পারি 1। এরকম এই দুইটা, এখানে কস তো আমরা আসলে কসের বেলায় এরকম হয় না, এই কারণে আমরা এই দুইটার ক্ষেত্রে যে যখন কোণ থাকবে কি থিটা, তখন হরও থাকবে থিটা, এবং থিটা টেন্স টু যখন কী হবে 0 যদি হয় তাহলে এই ফাংশনের মানটা হবে 1 এবং এই ফাংশনটার মানটাও হবে 1। এই তথ্যগুলো আমাদের জানতে হবে। আরও কিছু আছে, যেমন আমরা এখানে লিখি 3 নম্বরে যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। 4 নম্বর, 4 নম্বর এরকম যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স সমান এ। 5 নম্বর 1 প্লাস লিমিট থিটা টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, তখন টাও ই। এই তথ্যগুলো প্রায় সময় এমসিকিউতে পড়ে, তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। মনে রাখলে এই অন্তরীকরণের যে লিমিটের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা তোমাদের কাছে অনেক সহজ হবে। আমরা এখন এই যে প্রমাণটা কিভাবে এটা আসে, এই প্রমাণটা আমরা দেখাবো। এই প্রমাণটা কিভাবে আসে এইটা আমরা দেখাবো। তাহলে আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আশা করি যে তোমরা এই সূত্রসমূহ খাতায় উঠিয়ে নিয়েছো, কারণ বইতে এই তথ্যগুলো সূত্র আকারে দেওয়া নেই। আমরা পরবর্তীতে যাই, এটা আমরা প্রমাণ করব কিভাবে আসে। মাই ডিয়ার স্টুডেন্ট, আসলে অঙ্ক যতটা কঠিন মনে হয় আসলে অতটা কঠিন না। তোমরা কঠিনভাবে নাও, এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হয়। এটাকে সহজ করতে হলে অবশ্যই তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা এই তথ্যটা আমরা এখানে প্রমাণ করার জন্য একটা ছোট একটা বৃত্ত নিলাম, যে বৃত্তের ব্যাসার্ধ 1, আমরা লিখলাম ও এ। তাহলে কি লিখলাম ও এ ব্যাসার্ধ, আর এইখানে একটা আমরা কোণ আঁকালাম, এই কোণটা আছে রেডিয়ান কোণ, এই কোণটা কি কোণ রেডিয়ান কোণ, সরি আমরা এখানে লিখি রেডিয়ান কোণ। আমরা এটা বি, তাহলে ও বিটাও কি পেলাম আমরা, এটা সমানে আমরা কি ধরলাম 1। এই বি বিন্দুতে ও এর উপরে আমরা কি আঁকালাম ও ডি, বিডি লম্ব টানলাম, আমরা বিডি কি টানলাম লম্ব টানলাম। এই বি বিন্দুতে আমরা কি করলাম বর্ধিত করলাম, বি বিন্দু থেকে বি রেখাকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি পর্যন্ত বর্ধিত করি, এবং আমরা কি নির্ণয় করি যে ও কমা এসি লম্ব ও এ টানি। তাহলে আমরা কি কাজ করলাম যে বিডি লম্ব ও এ, আরও কি করলাম যে এসি লম্ব আমরা কি করলাম ও এ, এরকম কাজ করলাম। তো এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা যে 3টা তথ্য আমরা পেলাম, যে ত্রিভুজ ও ডি বি ও কমা আমরা কি পেলাম যে ও এ বি
বৃত্তকলা। বৃত্তকলা কি সেটা তোমরা ক্লাস 9-10 শিখে আসছো, ইন্টারও ষষ্ঠ অধ্যায় প্রথম 6.1 অথবা 6A এখান থেকে করে আসছো। এবং আর একটা কী তথ্য আমরা পাই, আর একটা পাই হচ্ছে ত্রিভুজ OAC। আমরা এই তিনটা তথ্য মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করি যে আমরা তিনটা তথ্য থেকে আমরা এরকম লিখতে পারি কিনা যে ত্রিভুজ ODB এর ক্ষেত্রফল থেকে দেখো আমরা OAB বৃত্তকলার ক্ষেত্রফল আমরা এরকম লিখতে পারি কিনা যে এর থেকে ত্রিভুজ ক্ষেত্র OAC এর ক্ষেত্রফল মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এটা লিখতে পারি। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটা সব থেকে ছোট, এই যে ত্রিভুজটা আমরা পেলাম এই ত্রিভুজটা সব থেকে ছোট, এর থেকে কে বড়, এই বৃত্তকলাটার থেকে বড়, তার থেকে কে বড়, এইটা বড়, এই কথাটাই আমি এখানে লিখেছি। তো এখন আমরা কি পাই যে এটা ত্রিভুজ ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে আমরা ত্রিভুজটা কি পেলাম যে আমরা এখানে আমরা ত্রিভুজটা আঁকাই, আমরা ত্রিভুজটা পেলাম এটা যে এটা ছিল B, এটা ছিল O, এটা ছিল D। তো এইটা লম্ব টানা ছিল, তার মানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি হচ্ছে OD গুণ উচ্চতা হচ্ছে BD। আচ্ছা, এই যে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি হাফ R স্কয়ার থিটা, বৃত্তকলার ক্ষেত্রফল হাফ R স্কয়ার থিটা আমরা 9-10 শিখে আছি। তো আমরা সেটা লিখলাম হাফ R স্কয়ার থিটা। এবং ওই যে বড় যে ত্রিভুজটা আমরা পেলাম, সব থেকে বড় যে ত্রিভুজ সেটা আমি এখানে আঁকাই, দুইটা ত্রিভুজ আমাদের লাগবে, ত্রিভুজের নামটা ছিল COA। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা কি, এটা যেহেতু লম্ব তাহলে উচ্চতাও কি AC। আমরা কি করলাম যে সব পক্ষ থেকেই আমরা হাফ বাদ দিয়ে দিলাম, OD গুণ BD R স্কয়ার থিটা। আচ্ছা, আমরা R এর মানটা আমরা কি ধরেছিলাম, আমরা R মানে হচ্ছে ব্যাসার্ধ, তো আমরা এখানে R মানে আমরা 1 ধরেছিলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি OA মানে কি, OA মানেও আমরা 1 জানি, 1 বসালাম ইন্টু AC। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এই ত্রিভুজ থেকে আমরা কি পাই যে এটা যেহেতু একটা এই কোণটা ছিল থিটা কোণ, তাহলে থিটা কোণের বিপরীতটা ছিল লম্ব আর সমকোণের বিপরীতটা অতিভুজ, তাহলে বাকিটা কি থাকবে, ভূমি, বাকিটা নিশ্চিত ভূমি। তাহলে ভূমি আমরা কি পাই ভূমি সম্পর্কে, তাহলে আমরা লিখতে পারি যে cos থিটা ইজ ইকুয়াল টু, লিখি যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তো এখান থেকে আমরা OBর মানটা আমরা জানি, OBর মানটা আমরা জানি যে 1, তার মানে OD সমান আমরা লিখতে পারি cos থিটা। আবার মাই ডিয়ার স্টুডেন্ট, আবার আমরা কি লিখতে পারি, যদি আমরা এখানে লিখি যে sin থিটা ইজ ইকুয়াল টু, sin থিটা ইজ ইকুয়াল টু তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কি পাই, BD ইজ ইকুয়াল টু sin থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি সুন্দর করে কি OB সমান আমরা কি পেলাম, OD সমান আমরা পেলাম কি cos থিটা, আর BD সমান পেলাম sin থিটা, আর এটা তো থিটাই। এখন এই চিত্র থেকে আমরা কি পাই যে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তো আমরা লিখতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখানে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাই, AC বাই 1। তাহলে AC ইজ ইকুয়াল টু তাহলে আমরা কি পাবো যে tan থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে লিখতে পারি tan থিটা। তো আমরা
আমরা ও সব পক্ষকে আমরা কী দিয়ে ভাগ করব, আমরা সাইন থিটা দিয়ে ভাগ করি, যেহেতু আমাদের কী প্রমাণ করতে হবে, যেরকম থিটা বাই সাইন থিটা অথবা সাইন থিটা বাই থিটা, তাহলে আমরা সাইন থিটা দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাবো আমরা যে কস থিটা, এটা পাবো আমরা থিটা বাই সাইন থিটা, আর এটা পাবো হচ্ছে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। তো আমরা এটা লিখতে পারি যে 1 বাই কস থিটা, ব্যস্তানুকরণ করব, ব্যস্তানুকরণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বৃহত্তর থাকলে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর থাকলে বৃহত্তর, এরকম কী করলাম আমরা, ব্যস্তানুকরণ করলাম। এরপর মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এটাকে একটু সাইজ করে লিখি, যে কস থিটা একটু ঘোরায় লিখলাম আর কি, সাইন থিটা আর হচ্ছে 1 বাই কস থিটা, এটা পেলাম। তো এখন আমি তাহলে কিছু তথ্য আমি এখন বুঝতে চাচ্ছি। যাই হোক, এরপরে আমরা ওই যে উপরে লিখছি, এখন এই উপরে যে উভয় সব পক্ষে আমরা কী নেব, লিমিট থিটা টেন্স টু কত নেব, লিমিট 0, যে আমরা লিখলাম কি কস থিটা ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0, আমরা কী পেলাম যে 1 বাই কস থিটা। এই তথ্যটা আমরা উপরে, নিচে যেহেতু জায়গা নাই আমরা উপরে লিখলাম। তো আমরা এখানে যদি আমরা কি থিটার মানটা 0 বসাই বা 0-র কাছাকাছি বসাই, তাহলে কস থিটার 0 হয়, এবং এখানে যেটা আছে তাই, সরি এখানে সমান চিহ্ন হবে না, ভুল করেছি, এটা লেস দেন, তো লেস দেন থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইজ লেস দেন 1। তো এইখান থেকে আমরা লিখতে পারি যে লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1। আমরা এটা কিভাবে লিখলাম, আমরা দেখি যে আমরা জানি স্যান্ডউইচের উপপাদ্য বলা আছে, আমরা পরে স্যান্ডউইচের উপপাদ্য আলোচনা করব, যেরকম বলা আছে এল ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইজ লেস দ্যান অর ইকুয়াল এল। যদি এরকম হয় তাহলে লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, এই উপপাদ্যটাকে বলা হবে স্যান্ডউইচের উপপাদ্য। এবং আমরা এটা খেয়াল করি যে উভয় পক্ষে যদি একই চিহ্ন বিশিষ্ট একই মান পাওয়া যায়, তখন আমরা এই মাঝখানে যেটা থাকে সেটা সমান ওই মানটা আমরা লিখতে পারি, এল, এটা আমরা এল লিখতে পারি। তো এইখানে আমরা খেয়াল করি স্যান্ডউইচের উপপাদ্যের আলোকে আমরা এখানে খেয়াল করি যে বাম পক্ষ কী আছে, 1 আছে, ডান পক্ষ কী আছে, 1 আছে, মাঝে যেটা আছে সেটা ইকুয়াল টু তাহলে কী হবে 1। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এইভাবে এটাকে প্রমাণ এরকম করতে পারি। তো আমরা যে লিমিট ট্যান থিটা লিমিট থিটা টেন্স টু 0 ট্যান থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই ট্যান থিটা ইকুয়াল টু 1, এটা ওই ঠিক একইভাবে প্রমাণ করতে পারি। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে কেন আমরা 1 ধরলাম, আমরা 1 না ধরে তো আমরা কী ধরতে পারতাম, আর ধরতে পারতাম, এ ধরতে পারতাম। অবশ্যই আমরা এ আর যাই ধরি না কেন সব ক্ষেত্রেই আমাদের একই আসবে। তখন আমরা 1 না ধরে এখানে কী থাকতো, আর থাকতো, তাহলে এটা সমান কী আসতো, আর কস থিটা, এটা সমান আসতো কি, আর সাইন থিটা। তাহলে এখানে বসালে, এখানে যদি বসাতাম আর ইন্টু আর, তাহলে গুণ করলে কী হতো, আর স্কোয়ার, আর এইখানেও তো একটা আর স্কোয়ার ছিল, ঠিক না মাই ডিয়ার স্টুডেন্ট, যে আর স্কোয়ার ছিল, তাহলে এখানেও তো আর স্কোয়ার হতো, এখানেও কিন্তু তখন আর স্কোয়ার আসতো। তো এই আর স্কোয়ার, এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ার আমরা কী করতে পারতাম, কাটিয়ে দিতে পারতাম, দিলে আমাদের কিন্তু এরকম আসতো। সুতরাং এই আর 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত ধরতে হবে এরকম কোনো গল্প নাই, যে কোনো মানটা আমরা ধরতে পারি
এবং আমরা এটা প্রমাণ করতে পারি সকল বাস্তব মানের জন্য এই ঘটনাটা অবশ্যই সত্য। সুতরাং আজ এই পর্যন্তই। আশা করি আমার এই